আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছিলাম হরিপুর ব্রিজ দেখতে। এই ব্রিজের মাধ্যমে কুড়িগ্রামের মানুষ অনেক উপকৃত হবে, কারণ কুড়িগ্রাম ও গাইবান্ধা যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে এবং ঢাকার দূরত্ব কুড়িগ্রাম থেকে মিনিমাম 100 কিলোমিটার কমে যাবে। এটাই অনেক কিছু কুড়িগ্রামের মানুষের জন্য। হরিপুর তিস্তা ব্রিজের আগেই আরেকটি ছোট একটি ব্রিজ দেখতে পাই আমরা মনে করছিলাম যে এটাই হরিপুর ব্রিজ নাকি, পরে দেখি না, এটা একদমই ছোট। পরে ভাবলাম এটা টোল প্লাজা নয়তো হচ্ছে নদীর পানি পারাপারের জন্য ছোট একটা ব্রিজ দিছে। আর আমরা যাচ্ছিলাম, আর রাস্তার কন্ডিশন তো খুব একটা ভালো ছিল না, প্রচুর পরিমাণ ধুলা ছিল। আমরা সব মিলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। ব্রিজে পৌঁছানোর আগের রাস্তার কাজ এখনও চলমান, রাস্তার কাজ এখনও শেষ হয় নাই। তবে রাস্তাটা হলে অনেক সুন্দর লাগবে, কারণ দুই পাশে ফসলের জমির ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, অন্যরকম একটা সৌন্দর্য থাকবে এখানে। প্রথমে এখানে এসে পৌঁছাইলাম, তখন দেখি পুরাই ব্রিজের মাঝখানে টিনের বেড়া দিয়ে রাখছে, ভিতরে প্রবেশ নিষেধ। কারণ হচ্ছে ব্রিজের কাজ এখনও শেষ হয়নি। তারপর মনে হলো যে আমরা কেন আসলাম, কারণ হচ্ছে ব্রিজ বন্ধ, এখনও আমরা যাইতে পারতেছি না, দেখতে পারতেছি না। তো পরে মনে হলো যে না, আসছি যখন তাহলে নিচ পর্যন্ত যাই, ব্রিজের নিচে যাই, দেখি কি করা যায়। তারপর গাড়ি অনেক কষ্টে নামাইলাম, কারণ বালু আর হচ্ছে যে ব্লক এমনভাবে রাখছে যে গাড়ি নামান যায় না। তো আমরা গাড়ি নামার পর অনেক কষ্টে বালুর উপর দিয়ে যাচ্ছিলাম, যে দেখি শেষ পর্যন্ত কোথায় যাওয়া যায়। কষ্ট করে হলো যাইতে ভালো লাগতেছিল, কারণ হচ্ছে দুই পাশে ভুট্টার ক্ষেত ছিল আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো লাগতেছিল। আর উপরে ব্রিজ, সুন্দর একটা বাতাস ছিল, কিন্তু রোদের পরিমাণ ছিল অনেক বেশি। ব্রিজের কাজ এখনো শেষ হয়নি, তো আমরা ব্রিজে উঠতে না পারলেও ব্রিজের নিচে আসছি। নিচে আসার পর মনে হলো যে না, ব্রিজ আর নাই, থাকি ব্রিজের নিচে থেকে লাভ নাই, তাহলে আমরা এখন নদীর দিকে যাই। নদীতে পানি নাই, পানি খুবই কম, এখন শুধু চর পড়ছে, এগুলো পুরাই চর। তো কুড়িগ্রামের মানুষের জন্য এই 1.5 কিলোমিটারের একটা সেতু অনেক দরকার ছিল। এই ব্রিজটার মাধ্যমে অনেক উপকৃত হয়েছে এই হরিপুরের অঞ্চলের মানুষ, ইসলামপুরের মানুষ। কারণ হচ্ছে যে কুড়িগ্রাম শহর ছিল তাদের থেকে অনেক দূর, প্রায় 23 কিলোমিটার, 23 বেশি হইতে পারে। আবার হচ্ছে গাইবান্ধাও সহজে যাইতে পারতো না, নদী পারাপার হওয়া লাগতো, নৌকার ঝামেলা, রাস্তা খারাপ, অনেক সমস্যা। প্রচণ্ড রোদ ছিল, দাঁড়ার মতো কোনো জায়গা ছিল না, আর সামনে ওই রকম পানি। মনে হচ্ছিল যে এখানে নেমে পড়ি। তো আমরা এখানে গোসল টোসল করি। আমি অবশ্য গোসল করতে পারিনি, কারণ আমি সাঁতার জানি না। গোসল শেষ করে আমরা খুব ক্লান্তভাবে এখান থেকে চলে যাই, কারণ খিদা লাগছিল প্রচুর, দুপুর হয়ে গেছে। তো আমরা উলিপুর পর্যন্ত পৌঁছাই, তারপর উলিপুরের কাছটা আমরা টেস্ট করি। কুড়িগ্রামের থেকে আমার মনে হয়েছে যে অনেক বেটার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। এভাবেই আজকের জার্নি।